উত্তরবঙ্গে বুলেট ট্রেনের ব্যবস্থা রাখা উচিত। পার্শ্ববর্তী দেশ কলকাতা দেখবেন, যারা চাকুরি করে তারা ট্রেনে বাড়ি থেকে আসে, ডিউটি করে, আবার ফিরে বাড়িতে চলে যায়। কিন্তু বাংলাদেশে কি হয়, আমরা আসি, আইসা ঢাকা শহরে বাসা ভাড়া নেই, তারপর ওখান থেকেই আমরা আমাদের অফিস বাসা একটা যান্ত্রিক লাইফ লিড করি। কিন্তু আমাদের দেশের যোগাযোগ ব্যবস্থা যদি উন্নত হতো, যদি পঞ্চগড় থেকে কিংবা রংপুর থেকে ঢাকায় আসা 2 ঘন্টার মতো সময় লাগতো, তাহলে হয়তো কি সকাল 6টায় মানুষ উঠে কর্মক্ষেত্রে আসতো, 8টার মধ্যে 9টার মধ্যে অফিস শেষ করে বিকাল 6টার ট্রেনে আবার চলে যেত। এরকম করে বুলেট ট্রেনের মাধ্যমে যদি তাদের যাতায়াতের ব্যবস্থা তৈরি করে দেওয়া হতো, তাহলে বাংলাদেশে বিশেষ করে ঢাকায় অতিরিক্ত মানুষের চাপ 80% কমে যেত। শুধু নর্থ বেঙ্গল না, ঢাকার পার্শ্ববর্তী যে কুমিল্লাতেও যদি প্রাথমিকভাবে বুলেট ট্রেনের ব্যবস্থা রাখা হয়, অধিকাংশ কুমিল্লার মানুষ ঢাকা শহরে বাসা ভাড়া নেওয়া থেকে বিরত থাকবে। ঢাকা শহরে যখন বাসা ভাড়া নেওয়া থেকে বিরত থাকবে, তারা বাড়ি থেকে এসেই ডিউটি করে আবার বাড়িতে ফেরত যেতে পারবে। আধা ঘন্টায় যাতায়াত কমপ্লিট। যদি নারায়ণগঞ্জের ওই দিক দিয়ে রুটটা দিয়ে দেওয়া হয়, তাহলে বুঝতে পারছেন কত কর্মঘণ্টা সেফ হবে। এবং এই মানুষগুলো তাদের পরিবারের সাথে, বাবা মার সাথে, গ্রামের সাথে যখন আবার বন্ডিংটা তৈরি হবে, রিবন্ডিং হবে, তখন কিন্তু এদেশে আবার ওই যে 1971 গ্রামে থাকতে মানুষ যত সুখী ছিল, সমৃদ্ধি ছিল, সেই সুখী সমৃদ্ধি জীবনটা আবার ফিরে পাবে। একটা পর্যায়ে আবার দেশপ্রেম চর্চা শুরু হবে, এই দেশকে মানুষ ভালোবাসবে। শুধুমাত্র যোগাযোগ ব্যবস্থা স্বল্প হওয়ার কারণে, যোগাযোগ ব্যবস্থাটা ডিলে হওয়ার কারণে মানুষজন ঢাকায় এসে বাধ্য হয়ে পড়ে থাকে। আপনি যে টাকা ঢাকায় ইনকাম করেন কিংবা যে টাকা ঢাকায় বাসা ভাড়া দেন, সেই সমপরিমাণ টাকা যদি আপনি ওই যাতায়াত খরচে বুলেট ট্রেনের টিকিটেও ব্যয় করেন, তাও শান্তি থাকবেন একটা জিনিস ভেবে, সেটা হচ্ছে যে আমি দিন শেষে আমার বাড়ি থেকে এসে যাতায়াত করতেছি। তবে বাংলাদেশের প্রেক্ষাপটে আমার মনে হয় না এত খরচ পড়বে। এভারেজ বাংলাদেশে যারা ঢাকায় অফিস করে বা চাকরি করে, তাদের জন্য আমার মতে যে নর্থ বেঙ্গল থেকে, বিশেষ করে বাংলাদেশের উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের যে মানুষগুলো ঢাকায় আসে, তাদের সঙ্গে বুলেট ট্রেনের কানেক্টিভিটিটা বাড়িয়ে দেওয়া হোক। তবেই এদেশের সাধারণ মানুষ এদেশে এসে শান্তিমতো 2টা পয়সা যেমন ইনকামও করতে পারবে, দেশপ্রেমের চর্চাটাও করতে পারবে। ধন্যবাদ।